أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আমিন। সর্বোপরি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি, যিনি আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, তারপরে দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, যিনি জান্নাতের মহান নেতা, ইহজগৎ এবং পরজগতের নেতা। সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে দাসপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত হাজিরিন সকলকে যথার্থ সম্মান ও সম্ভ্রম ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা প্রতি সপ্তাহে একটা বিষয়ের উপরে কথা শুনি, একটা বিষয়ের উপরে যোগ্যতা অর্জন করি, একটা বিষয় আমরা জানতে থাকি বা জানি বুঝি। আজকেও ঠিক অনুরূপ ভাবে মহাসমুদ্র, ইসলাম হচ্ছে এক মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের ছোট্ট একটি বালুকণা কোরআনের কিছু আয়াত দিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। যেহেতু পৃথিবীর কোন মানুষ ইসলামের বিধান, ইসলামের আলোচনা, ইসলামের জ্ঞান, ইসলামের গরিমা গোটা বিশ্বব্যাপী যদি সারা জীবন প্রচার করে, তারপরেও ইসলামের কোনো অংশ সে পরিপূর্ণভাবে প্রচার করতে পারবে না। প্রচার করেছেন তিনি হচ্ছেন একজন মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাহায্য করেছেন মহান আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের ভিতরে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। যতটাই দেওয়ার দরকার আল্লাহ রাব্বুল আমিন ততটাই দিয়ে গোটা পৃথিবীর মুমিন বান্দাকে ধন্য বানিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল কারীম থেকে প্রথমে আমি উপস্থাপন করতে চাই। আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাত কাদের। কি বিষয় বললাম? জান্নাত কাদের, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, সংক্ষিপ্ত পরিসরে বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার সামনে যখন কোরআন আল কারীমের জিকির করা হবে, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর আত্মা কেঁপে উঠবে। কোরআনের আয়াত যখন বলা হবে, আল্লাহর কোন নিদর্শনের কথা বলা হবে, কোরআনের কোনো কথা বলা হবে, ইসলামের কোনো কথা বলা হবে, যদি মুমিন বান্দা হয় তার অন্তর আত্মা কেঁপে উঠবে। আর যদি মুনাফিক হয় তাহলে এই কোরআন শুনে সে দূর দূর করে বার হয়ে পালিয়ে যাবে। মুমিন বান্দা হলে অন্তর জুড়িয়ে যাবে, অন্তর কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান, আর তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন শোনার পরে তার অন্তর কেঁপে উঠবে। দুই নম্বর হলো যে আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিল কুরআন, তাদের উপরে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন যাদাতুহুম ঈমানান, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর এই দুটো হওয়ার পরে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন বলবো, দেখি কার অন্তর কেঁপে ওঠে আর কার অন্তর কাঁপে না। যদি অন্তর কেঁপে ওঠে তাহলে মুমিন বান্দা আপনি, যদি অন্তর না কেঁপে ওঠে তাহলে আপনার ইমানের মধ্যে কোন রকমের দুর্বলতা আছে। আপনার ইমানকে ডাক্তার দেখাতে হবে, ইমানের চিকিৎসা করাতে হবে, ইমানকে আরো বাড়ানোর জন্য ইসলামিক বিভিন্ন কাজ করে ইমানের বৃদ্ধি ঘটাতে হবে। যাই হোক, আমি আজকে বক্তব্য পেশ করছি জান্নাত কাদের। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে। আল্লাহ পাক বলেন দুটো কাজ যারা করেছে, এক নম্বর আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, দুই নম্বর হচ্ছে ঈমান আনার পরে ভালো কাজ করেছে। তার মানে ঈমানের নাম হচ্ছে এক সংখ্যা, আর ভালো কাজের নাম হচ্ছে জিরো, তার পাশে জিরো। একের পাশে যত জিরো বাড়াবেন তত একের মর্যাদা বেড়ে যাবে। একের পাশে একটা জিরো বাড়ালে 10 হবে, আর দুটো জিরো বাড়ালে 100 হবে, তিনটে জিরো বাড়ালে 1000 হবে, চারটে জিরো বাড়ালে 10,000 হবে, পাঁচটা জিরো বাড়ালে যেমন 1 লক্ষ হয়ে যায়। তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা যদি সর্বপ্রথমে ঈমান আনো, ঈমান আনার পরে যত ভালো কাজ করবে, এই ভালো কাজ করার পরে তুমি পৃথিবীতে তুমি জান্নাতি হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। ওই জান্নাত থেকে কোনোদিন বাইর হবে না, কোনোদিন বাইর হবে না, অনন্তকালের জন্য জান্নাতের ভিতরেই তারা থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? এক নম্বর ঈমান আনতে হবে, ঈমানের মতো ঈমান আনতে হবে। দুই নম্বর সালেহা, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে। যত কল্যাণমূলক কাজ করবেন তত শূন্য বাড়বে, আর শূন্য যত বাড়বে জান্নাতের মর্যাদাও বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মর্যাদাও বাড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাবে না কারা?
এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআন আল কারীমের আয়াতগুলোকে যারা মিথ্যারোপ করেছে, মিথ্যা বলে হেয় প্রতিপন্ন করেছে, এরা জাহান্নামে যাবে আর চিরকালের জন্য জাহান্নামের ভিতরে থাকবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। তার মানে হলো যারা ঈমান আনে নাই, কুফরি করেছে, আর ভালো কাজ করা তো দূরের কথা, মিথ্যা আরোপ করেছে, ঈমানের বিরুদ্ধে কুফরি করেছে আর ভালো কাজের বিরুদ্ধে খারাপ কাজ করেছে, এরা জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের অধিবাসী হবে আর অনন্ত কালের জন্যই জাহান্নামের ভিতরে থেকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায়? যারা কুফরি করেছে, যারা ঈমান আনে নাই, মুসলমান বাদ দিয়ে, ঈমানদার বাদ দিয়ে পৃথিবীতে যারাই আছে তারাই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। আর কোন আয়াতের দরকার নাই, এই আয়াতই যথেষ্ট, এই আয়াতই যথেষ্ট, আর কোন আয়াতের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, যে ঈমান আনলো, ভালো কাজ করলো, তার জন্য জান্নাত। এইবার 3 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতকে ভয় পায়, যে আখিরাতকে ভয় পায় আর নিজে ইচ্ছা অনুযায়ী কাজ করে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করে। কটা পয়েন্ট বললাম? 2টো পয়েন্ট। 1 নম্বর হচ্ছে যে আখিরাতে দাঁড়াতে হবে, আমার জবাবদিহি করতে হবে, আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে সবকিছু কোড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। এই ভয় যে করবে আর নিজের ইচ্ছা অনুযায়ী আমল করবে না, আল্লাহর বিধান অনুযায়ী আমল করবে, এই ব্যক্তি জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهم مؤمنون فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يعمل من الصالحات, যে ব্যক্তি বহু ভালো কাজ করবে, বহু ভালো কাজ করবে, বহু ভালো কাজ করবে, মিন যাকারিন পুরুষ, আও উনসা মহিলা, যাকারিন ওয়া উনসা, পুরুষরা বলতে পারে আমরা জান্নাতে যাব, মহিলারা বলতে পারে আমরা জান্নাতে যাব। আল্লাহ ফয়সালা দিলেন পুরুষও যাবে আর নারীও যাবে, উভয় জান্নাতে যাবে। অহুম মুমিন, যদি সে মুমিন হয়, যদি সে কি হয়, শর্ত হলে কি হতে হবে? মুমিন হতে হবে। মানুষের আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, কোরআন শুনলে যার অন্তর কেঁপে উঠবে আর যার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা করবে, এই মুমিনের গুণগুলো যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতকে যে ভয় করবে আর আখিরাতকে ভয় করবে আর নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করবে, ওই ব্যক্তিও জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্মে কোরআন আল কারীমের মধ্যে বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ, যে ব্যক্তি ভয় করে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, সব কিছুর বিচার বিশ্লেষণ চুলচেরা বিচার হবে, এই ভয় যার ভিতরে আছে। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের অন্তর অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা ছেড়ে দিবে, কাজ করা ছেড়ে দিবে, এই দুটো কর্ম যে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওই কাজ দুটো করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওয়া মানে হচ্ছে আবাসস্থল, মাওয়া মানে হচ্ছে মাওয়া মানে হচ্ছে থাকার জায়গা, মাওয়া মানে হচ্ছে মাসকান, থাকার আবাসস্থল। এই মাওয়াহুম জাহান্নাম এক জায়গায় আছে, আর মাওয়াহুম জান্নাত আরেক জায়গায় আছে। আল্লাহ অন্য জায়গায় আবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা, সূরা নাজিয়ার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার আপনার কিনা 40 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়া আম্মা মান তাগা, যে ব্যক্তি আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নামাজের বিরোধিতা করবে, গোটা ইসলামের সব নীতিমালার কোন একটি নীতিমালা যদি বিরোধিতা করে আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিকে যদি প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিকে যদি সে প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিকে সকল জিন্দেগির উপরে যদি সে সব চাইতে সেরা জিন্দেগি বলে আখ্যায়িত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নাম হচ্ছে আবাসস্থল। দুটো কথা, একদম দুটো কথা। এক, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে যে আমার হিসাব দিতে হবে, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমকে বিরোধিতা করবে, বিরোধিতা করার পরে আর এই দুনিয়াকে সে প্রাধান্য দেবে, ওই ব্যক্তি জাহান্নামে। বলেছিলাম কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে? দুটো ঠিক আল্লাহ ইকুয়াল, সমন্বয় করার জন্য জাহান্নামীকে একদিকে রেখেছে, জান্নাতীকে আরেক দিকে রেখেছে। জাহান্নামীর আয়াত আলাদা বলেছে, জান্নাতীর আয়াতও আলাদা বলেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন, সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবি, কখনো সমান নয়, কখনো ইকুয়াল নয়, কখনো সমান সমান নয়, কখনো সমান সমান নয়। জান্নাতি আর জাহান্নামী দুজনেই সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবে জান্নাত আর আসহাবে নার, জান্নাতি আর জাহান্নামী দুজনেই সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে যাবে জান্নাতে? মুমিন বান্দা। কে যাবে? কে যাবে? আরে জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিন বান্দা জান্নাতে যাবে। কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি, কোন নাসারা এরা জান্নাতে যেতে পারবে? জান্নাত যেতে পারবে না। মুশরিক জান্নাত যেতে পারবে না। যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার পরে যদি তওবা না করে ফিরে আসে, তওবা যদি না করে, সে জাহান্নামে যাবে। আর শিরিক করলে সে জান্নাত যেতে পারবে না। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিন ছাড়া অন্যরা জাহান্নামে যাবে, এমনকি মুশরিকও জাহান্নামের মধ্যে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক সুন্দরভাবে বলছেন, ইন্নাহু মান ইউশরিক, যে ব্যক্তি শিরিক করবে আর কি বিল্লাহি, আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে হারাম বানাবেন কি? আল জান্নাহ, জান্নাতকে, জান্নাতকে তার জন্য হারাম বানাবে। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, সে ব্যক্তি জান্নাত যেতে পারবে না। কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে মাথা নত করে শিরিক করে, সে জান্নাতে যেতে পারবে না, গ্যারান্টি। কে বলছে? আমি বলি নাই। কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে, যে ব্যক্তি কোন শিরিক করবে সেই ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। দুর্ভাগ্যজনক ভাবে আমরা শিরিকের কথা বললেই জ্বলে উঠি। তার মানে আমাদের ঈমানের সমস্যা আছে। আমি যদি কোনদিন বলি যে মাজারের সামনে মাথা নত করা যাবে না, অনেকের এটা আবার নিয়ে গরজ আছে, হুজুর শুধু মাজার মাজার করে কেন? আরে ভাই, তুই তো জাহান্নামে যাবি, ওই জন্য বলছি। খাজা বাবার সামনে গিয়ে মাথা নত করছে আর ইমাম সাহেব বক্তব্য করলি দোষ। আরে ভাই, জাহান্নামে যাবে, ওটা কি ভালো হবে না আমি বাঁচালে ওটা ভালো হবে? এবার নিজের বিবেক আছে, বুঝে যাবে। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি মুশরিক হবে, আল্লাহর সঙ্গে যার
প্রভুত্বের ব্যাপারে শিরিক করবে, অংশীদার করবে, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম হবে আবাসস্থল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মা লিয-যালিমিন, আর এই জুলুমকারীর জন্য নাই মিন আনসার, কোন আনসার নাই। কেউ যেন না ভাবে যে আনসার মানে কোন ব্যক্তি না, আনসার মানে হচ্ছে সাহায্যকারী। আনসার মানে কি? নাসারা ইয়ানসুরু থেকে সে আনসার, তার জন্য কোন সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন কোন সাহায্যকারী থাকবে না। আর আল্লাহ যদি বলেন যে সাহায্যকারী থাকবে না, পৃথিবীর কোন মায়ের বেটা আছে তারা সাহায্য করতে পারবে? নবী পারবে? ওলি, ইমাম, কেউ পারবে? আল্লাহ বলছে তার কোন সাহায্যকারী থাকবে না। আমালিজ জালিমিন, জালিমিন বললেন কেন আল্লাহ? কারণ যে শিরিক করবে সেই ব্যক্তি জালিম, সে ব্যক্তি জালিম। কি আছে? একটা আয়াত আছে না যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম, বড় জুলুম। আল্লাহ সেই বলছে যারা শিরিক করে তারা জালিমিন, জালিম। এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আর এদের সাহায্যকারী বলে কেউ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী, জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা কোয়ালিটি দরকার মুমিনের। 1 নম্বর কোয়ালিটি ঈমান আনতে হবে, 2 নম্বর কোয়ালিটি ভালো কাজ করতে হবে, 3 নম্বর আখিরাতকে বিশ্বাস করতে হবে, 4 নম্বর নিজের মন অনুযায়ী কাজ করলে হবে না, আল্লাহর মন অনুযায়ী কাজ করতে হবে, ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। এবং যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, তওবা করে ফিরে আসবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ শিরিক করলো, শিরিক করার পরে এসে তওবা করলো, আল্লাহ আমি শিরিক করে ফেলেছি, আল্লাহ আমি মানুষের সামনে মাথা নত করেছি, আল্লাহ আমি তোমার সত্তার সঙ্গে তোমার গুণের সঙ্গে কাউকে শিরিক করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। অন্তর থেকে যদি সে কাঁদে আর তওবা করে, সে দ্বিতীয়বার যদি এই কাজ না করে, আল্লাহ তার আপন কুদরতে, আপন রহমতে তার তওবা গ্রহণ করে তাকে আবার জান্নাতি হওয়ার সুযোগ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট পেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট পেল আর জান্নাতে প্রবেশ করারও সার্টিফিকেট পেল, আল্লাহ পাক বলেন পৃথিবীতে আর দুনিয়াতে আখিরাতে সব জগতে সেই ব্যক্তি হলো সেরা ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি মামু বাড়ি নাকি? মামু বাড়ি? হ্যাঁ, নাকি বাপের তৈরি সম্পত্তি? বাপের তৈরি সম্পত্তি। আপনি ভাবুন তো, যদি একজন সাধারণ ব্যক্তিকে বলা হয় যে মেটিয়াবুরুজে একটা গদি বিক্রি হচ্ছে 2 কোটি টাকা দাও, তো সেই সাধারণ ব্যক্তিকে কত খাটতে হবে, তারপর সম্পদ অর্জন করতে হবে, 2 কোটি টাকা জমাতে হবে, তারপরে গিয়ে স্টল কিনতে হবে, হবে না? তাহলে সারা জীবনটা আমার লেগে যাবে একটা স্টল কিনতে 2 কোটি টাকা জোগাড় করতে, যাবে না? সাধারণ মানুষের 2 কোটি টাকা জোগাড় করতে সারা জীবন নাও হতে পারে। তুমি 2 কোটি টাকা দিয়ে একটা ছোট্ট স্টল কিনবে, সারা জীবন লাগিয়ে দিতে পারো। আর জান্নাত কি ওই স্টলের চেয়ে দাম কম? কথা বলছেন না কেন? ওই স্টলের চাইতে কি জান্নাতের দাম কম? তাহলে জান্নাত তো চড়া মূল্যে কিনতে হবে, জান্নাত তো চড়া ইমানে কিনতে হবে, জান্নাত তো চড়া আমলে কিনতে হবে, জান্নাত তো করদান দিয়ে কিনতে হবে, জান্নাত তো আমার জান ও মাল দিয়ে কিনতে হবে। অত সহজ নয়, অত গুড় আজশের নয়, অত दूध आजशेर नॉय, इतना सहल नहीं। जरा गौर से मान लीजिए, सुन लीजिए क्या है इसके अंदर, कुरान के अंदर क्या है, जरा गौर से सुन लीजिए। अल्लाह पाक बोलছেন, अल्लाह रब्बुल आलमीन বলেন इन्नल्लाहा अश्तरा मिनल मुमिनिना अनफुसहुम वा अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह युकातिलूना फी सबीलिल्लाहि ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও পৃথিবীর মানব মণ্ডলী, সারা জীবন তোদের অক্লান্ত পরিশ্রম করতে হবে না, অক্লান্ত পরিশ্রম করে আমার জান্নাত কিনতে হবে না। আমি তোদের জানের বদলে আর মালের বদলে আমি আল্লাহ জান্নাতকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা জানের বদলে আর মালের বদলে আমি জান্নাতকে দিয়ে দিলাম। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এস্টাবলিশ করার জন্য, গোটা পৃথিবীতে ইসলামকে দাঁড় করিয়ে রাখার জন্য যারা মাল আমার রাস্তায় খরচা করলো আর জানটাকে আমার রাস্তায় বিলিয়ে দিল, এই দুটো জিনিসকে যারা বিলিয়ে দিল আমি আল্লাহ ওই দুটো জিনিসের বিনিময়ে তাদের জান্নাতকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিলাম, মাল দিলাম, এমনি নয় জান মাল দুনিয়া রেখে গেলাম আর জান্নাত পেয়ে গেলাম, ইতনা সাহাল এতটা ইজি নয়, সহজ নয়। আগে আপনার ধন সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করুন, তারপরে আপনার গর্দান দিন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ দুটো শর্ত দিয়েছেন। প্রথমে বলছে মাল সম্পদ আগে ইসলামের জন্য খরচা করো, তবে জান্নাত, তারপরে জান দাও। যদি আমি 1 কোটি টাকা রেখে দিয়ে আমি যুদ্ধে চলে যাই ইসলামের জন্য, 1 কোটি টাকাটা আমার ইসলামের জন্য কাজে লাগলো না। আল্লাহ বলছে আগে টাকাটা খরচা করো ইসলামের জন্য, তারপরে জানটা দাও। তাহলে আমি আল্লাহ পৃথিবীর সব জিনিসের চাইতে যার একটা ইটের দাম বেশি, ওই জান্নাতকে আমি তোমাদের ঈমানের বিনিময়ে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে পৃথিবীর মানব মণ্ডলী শোন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে দিয়েছেন, মানে কিনে নিয়েছেন, তোমাদের জানটা কিনেছেন আর মালটা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তাই তো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, পরিবর্তে তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আয়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজে আহত হয়, অন্যকে আহত করে, ইসলামের জন্য নিজে শহীদ হয় আর অন্যকে ইসলামের জন্য জাহান্নামে পাঠিয়ে দেয়, তাই না? বলছে কাতিলু আল মাকতুল হুমা নার, হুমা ফিন নার। যে হত্যা করলো আর যে যাকে হত্যা করলো দুজনেই জাহান্নামে যাবে। আবার হচ্ছে কাতিলু আল মাকতুল হুমা ফিল জান্নাহ, কাতিল মাকতুল দুজনেই জান্নাতি। যে হত্যা করবে আর যাকে হত্যা করবে দুজনেই জান্নাতি। কথাটা কি কেরামতটা হলো না? হ্যাঁ হলো। এখানে ব্যাখ্যার দরকার, এখানে ইমামের দরকার। যে কাতিলু আল মাকতুল, যে হত্যা করলো আর যাকে হত্যা করলো, দুজনের ইচ্ছা ছিল যে ইসলামকে বিজয় করা, ইসলামকে বিজয় করা। দুজনেই যুদ্ধ করছে ইসলামের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য। দেখা যাচ্ছে এও হত্যা হয়ে গেল, ও হত্যা হয়ে গেল। দুজনের নিয়ত যখন ছিল ইসলামকে বিজয় করার জন্য, দুজনকে আল্লাহ জান্নাতি হিসাবে গণ্য করবেন। সুবহানাল্লাহ বলেন। আর আর দুজন গিয়েছে লোক দেখানোর জন্য, হত্যা করছে, ইসলামের জন্য খাটছে। খাটতে খাটতে দেখা গেল মা একজনকে মেরেছে, মারার পরে বলছে সবাই আমাকে বীর বলবে, বলে আরেকজনকে মেরেছে, আবার আমাকে বীর বলবে, কিন্তু পিছন থেকে এসে ওকেই দিল শেষ করে। তাহলে কি হলো? যাকে হত্যা করলো আর যে হত্যা হলো উভয় কি হবে? জাহান্নামে যাবে। কারণ এর নিয়ত ছিল ইসলামকে উচ্চ করা নয়, এর নিয়ত ছিল লোকে আমারে বীর বলবে। কি বলবে? বীর বলবে। হুমা ফিন নার, এর দুজনেই জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, ও পৃথিবীর মুমিন বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন সূরা শুআরার মধ্যে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে। কোথায়? কাছে নিয়ে আসা হবে, নিকটে নিয়ে আসা হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন তারা জাহান্নামীদের কি করা হবে? আল্লাহ পাক বলেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। অবুররিজাত মানে প্রকাশ করা হবে। কি করা হবে? খুলে দেওয়া হবে, প্রকাশ করা হবে। আল জাহিম জাহান্নাম তাদের জন্য, লিল গাবিন পথভ্রষ্টদের জন্য, পথহারাদের জন্য, কাফিরদের জন্য, মুশরিকদের জন্য, ইহুদিদের জন্য,
নাসারাদের জন্য এক কথা, ইসলাম বাদ দিয়ে যারা অন্য ধর্মাবলম্বী তাগুতের অনুসারী তারাই যাবে জাহান্নামে, তাদের জন্য জাহান্নাম খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবে, হালিম তালাতি। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেছে, হালিম তালাতি, তুমি কাফির মুশরিক ওই বিভিন্ন রকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? যেমন একটা ড্রামে পানি ভর্তি হয়ে গেলে কি বলি আমরা, ড্রাম কি ভর্তি হয়ে গেছে? আল্লাহ তখন ওই জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নামকে জিজ্ঞাসা করবে, হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? তখন জাহান্নাম রেগে বলবে, হালমি মাজিদ, আল্লাহ অতিরিক্ত আর কিছু আছে দাও আমার হলারে। আমার হলার এমন জাহান্নামী গোটা পৃথিবীর সব জাহান্নামীকে আমি চুষে খেয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম ভরে যাবে? জাহান্নাম ভরবে না রে ভাই। জাহান্নাম আল্লাহ আপন কুদরতি পাও ঢুকিয়ে দেবে জাহান্নামের ভিতরে। তখন জাহান্নাম বলবে, আমি পরিতৃপ্ত হলাম, আল্লাহ আর কিছু দরকার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, সূরা কফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ পাক বলেন, যদি কোনো মুমিন বান্দা, আমার মুমিন বান্দা যদি কেউ আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করার পরে খাঁটি মুমিন বান্দায় পরিণত হয়ে যায়, তার জন্য জান্নাত দূরে নয়, দূরে নয়, আমি তার কাছে এনে দেব, তার নিকটবর্তী করে দেব, সে শুধু জান্নাতে ঘুরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা হলে তারা কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে সে কারো ভয় করবে না, কোন লিডার, কোন নেতা, কোন ডাকাত, কোন চোর, কোন দস্যু, কোন গুন্ডা, কোন বাটপার, কোন চিটারকে ভয় করবে না। মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে, ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে, আর আল্লাহ তার জন্য জান্নাতকে তার দোরগোড়ায় বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে আর তার কোনো ভয়, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। যদি প্রকৃত মুমিন বান্দা হয়, কি হয়? মুমিন বান্দা হয়। মুমিন বান্দা হতে গেলে নামাজ না পড়লেই মুমিন বান্দা হওয়া যায়, তাই না? হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে, নামাজই পড়ে না, বলে আমার ঈমান আছে। বলে কি করে? কি করে বলে যে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান আছে। আমি মদ খেতে পারি, কিন্তু আমার ঈমান ভালো আছে। অনেকে বলে দাড়ি রেখে, টুপি রেখে, দেখো কি সব চিটারি বাটপারি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন সবার মুখে দাড়ি ছিল না। আবু জেহেলের দাড়ি ছিল না? আবু লাহাব কি বড় পাঞ্জাবি পরতো না? আবু লাহাবের মাথায় কি পাগড়ি বাঁধা থাকতো না? তার মানে ইসলাম আসার আগেও টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। ইসলাম আসার পরেও টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, খেজুর খাওয়া সুন্নাত ছিল, তাই না? তাহলে রাসূলুল্লাহ কেন আসলো? টুপি নিয়ে আসতে, দাড়ি নিয়ে আসতে, জুব্বা নিয়ে আসতে, না পাগড়ি নিয়ে আসতে? কি নিয়ে আসতে এসেছে? কি নিয়ে এসেছে? তিনি আল্লাহর আনিত বাণী নিয়ে এসেছেন, আল্লাহর দেওয়া বিধান নিয়ে এসেছেন। ওই বিধান অনুযায়ী যে ব্যক্তি চলবে ওই ব্যক্তি মুসলমান। দাড়ি থাকলেই মুসলমান বলা যায় না, তাহলে রবীন্দ্রনাথ মুসলমান হয়ে যেত। পাঞ্জাবি থাকলে যদি মুসলমান হতো, তাহলে কে আপনার কিনা ওই স্বামী বিবেকানন্দ মুসলমান হয়ে যেত। মাথায় পাগড়ি থাকলে যদি মুসলমান হয়ে যেত, তাহলে রাজা রামমোহন মুসলমান হয়ে যেত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি আনার জন্য আসে নাই, দাড়ি রাখানোর জন্য আসে নাই, টুপি পরানোর জন্য আসে নাই, পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য আসে নাই, এসেছে ইসলামিক আদর্শকে এস্টাবলিশ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলাম মানি না, দাড়ি টুপি রেখে ব্যাস, ये हाल तेरा जाल है, मकसद तेरा माल है, ये अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। ये हाल तेरा चाल है, जाल है, এই অবস্থা তোর একটা নেট জালের মতো। মকসুদ তেরা মাল হ্যায়, তোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামানো। কি আজীব তেরা চাল হ্যায়, তোর এই কৌশল কি আশ্চর্য কৌশল। তুই দাড়ি রাখলি, টুপি রাখলি, জুব্বা পরলি, সবকিছু করলি, আর ইসলামের গোড়া কাটলি মুনাফিকের মতো।
लाखों को अंधा कर दिया, लाखों को अंधा कर दिया, হাজার হাজার মানুষকে অন্ধ বানিয়ে জাহান্নামের ডাস্টবিনে ফেলে দিয়েছে। এরকম শ্রেণীর মানুষ আজ সমাজের মধ্যে বেশি, সমাজের মধ্যে বেশি বেশি। এখন ইসলামের নামে তো ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ। কেউ বা চলছে মাজারের ব্যবসা, কেউ বা করছে জলসার ব্যবসা, কেউ বা করছে তাবিজের ব্যবসা, কেউ বা আরো ব্যবসা নিয়ে পড়ে আছে, মাদ্রাসার ব্যবসা। একটা ছোট্ট মাদ্রাসা করলো, বর্তমান যেটা ঘটছে সেটাই বলছি, ছোট্ট ওই ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ঘটলো। বিভিন্ন জায়গায় একটা প্রচারের গাড়ি পাঠালো, কথাগুলো শুনুন, বিভিন্ন জায়গায় প্রচারের গাড়ি পাঠালো আর বাচ্চাদের পাঠিয়ে দিয়ে অমুক মাদ্রাসা থেকে এসেছি। আরে ভাই, ওইসব ব্যাঙের ছাতার মাদ্রাসাগুলো বন্ধ করুন। যেগুলো বড় বড় মাদ্রাসাগুলো ওগুলো চালানোর চেষ্টা করুন। এগুলোকে বাদ দিয়ে আপনারা আবার নতুন করে মাদ্রাসা তৈরি করতে চান না, তাহলে জাতির সম্পদ নষ্ট হচ্ছে, জাতির সম্পদগুলো নষ্ট হচ্ছে। নতুন করে মাদ্রাসা যেগুলো বানানো হচ্ছে জাতির সম্পদ নষ্ট করছে। 5 জন 7 জনকে নিয়ে একটা হাফেজখানা খুলে বসে আছে, 10 জনকে নিয়ে একটা মাওলানা বিভাগ খুলে বসে আছে। ছাত্রও পায় না, টাকাও পায় না, আর প্রকৃত শিক্ষাও হয় না, তাদের জীবনগুলো নষ্ট হচ্ছে। ওই জন্য ইসলামের যারা ভেকধারী ইসলাম পালন করছে তাদের থেকে দূরে থাকুন। দাড়ি টুপির নাম ইসলাম নয়, প্রকৃত ইমানের নাম ইসলাম, প্রকৃত শিক্ষার নাম ইসলাম, প্রকৃত কোরআন এবং হাদিসের নাম ইসলাম। কোন মানুষের তৈরি ম্যানমেড মানুষের তৈরি জীবন নিয়ে, মানুষের তৈরি জিনিস নিয়ে ইসলাম চলতে পারে না। ইসলাম চলে আল্লাহর বিধান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, রাসূলের হুকুম দিয়ে ইসলাম চলে। ওই জন্য যাদের কাছে ছোট্ট মাদ্রাসা থেকে চাঁদা কালেকশন করতে আসবে তাদের আগে জিজ্ঞাসা করুন কোথায় মাদ্রাসা, কজন পড়ে, কজন শিক্ষক, কি শিক্ষা দেওয়া হয়। এইভাবে দেখুন জাতির প্রচুর সম্পদ নষ্ট হচ্ছে। এই কথাগুলো সবাই বলার সাহস পায় না। মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, বললেই বলে হুজুর ইসলাম বিরোধী। ওই মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে যে মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি নিজে একাই বলে, কে চালায়, কে কমিটি নাম আছে, বলছে হুজুর আমি যা পারি করি আলহামদুলিল্লাহ, হিসাবপত্র ওই হুজুর কেউ থাকে না, আমি যা করি তাই। তার মানে এর ভান্ড ভর্তি হচ্ছে, তার কমিটি নাই, তার কোনো সিস্টেম নাই। বলছে আজরাইল আমার সেক্রেটারি আর মিকাইল আমার সভাপতি, আর আমি আছি এই কোন রকম কাজ করি। এইরকম মাদ্রাসাগুলো বন্ধ করুন। কোরআন শেখানো হচ্ছে না প্রকৃত, সেখানে হাদিস শেখানো হচ্ছে না, সেখানে না জেনারেল শিক্ষা হচ্ছে না ইসলামিক শিক্ষা হচ্ছে। দুই শিক্ষা থেকে আমাদের ছাত্ররা ইসলাম থেকেও সরে যাচ্ছে আর দুনিয়া থেকেও সরে যাচ্ছে, সব জায়গা থেকে সরে যাচ্ছে। ওই জন্য আমার আজকের বার্তা হলো কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। আর 2 নম্বর কথা হলো ইসলামিক শিক্ষা যদি প্রকৃত শিক্ষা দিতে হয় তাহলে সেইভাবে শিক্ষা দিতে হবে, নিতে হবে এবং গোটা বিশ্বে ছড়াতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।